ওয়া কুল্লু মান নাবসারুম নাবসে। জিব্রাইল এক পাঠায় দিলেন আল্লাহ তাআলা, ও জিব্রাইল তুমি চাও রাসূল কি আমার আরশ মহল্লা আসবেন কিনা, কেননা আমি লাজুক অবস্থায় থাকি। আর অন্য উলামায়ে কেরামরা বলেছেন আল্লাহ তাআলার সাথে সরাসরি দিদার, আল্লাহ তাআলা সরাসরি দিদার করতে চাইনি, রাসূলের সাথে দেখা সাক্ষাৎ হওয়ার আগেই রাসূলের কাছে জিব্রাইলকে পাঠিয়ে দিয়ে তারপর অনুমতি নিয়েছে সে ঢুকতে হয় আরশ মহল্লাতে। এবং ফেরেশতা ও গুসুরে বললেন, হে রব, আপনি কি রাসূলের সাথে দেখা করতে চান? ফেরেশতাদের জবাবে বললেন, আমি খুব লাজুক, যে সেটাও ব্যবস্থা আমরা করে দেব। পর্দা করে এক প্রান্তে আপনাকে রেখে দেব, রাসূলকে আরেক প্রান্তে রেখে দেব, আপনারা কথা বলবেন। ইয়াকুল্লু মান নাফসে ইয়াবসারি মিল্লাতি রাসূলিল্লাহি ওয়া শাকওয়াত বিন শাক্কাতে। ফেরেশতারা কি করলেন? আল্লাহর সাথে কথা বলতে তাদের পর্দা আড়াল করে দিলেন। ওয়া কুল্লু মান হাবসিরিকুম হাবসে, একবারে কাছাকাছি হয়েও আল্লাহ এবং রাসূলের কথাবার্তা হয়েছে এবং বলেছেন ওয়ান আবসিরিকুম উম্মাতে বিন সাবাহারে। হে রাসূল, কি তুমি তোমার উম্মতের জন্য সব কিছু তেনাহার এবং পানি সব কিছু ছাড়তে পারো কি? রাসূল জবাবে বললেন, আদ্রিহিকুম আদ্রে বিমাইস বিহা সাবিনিল্লাহি ব্যস্ত বিন সালাতে বিন আদ্রে কে কামা হুয়া তা। হ্যাঁ আমার রব, আপনি কি ভাবেন? হ্যাঁ আমার বন্ধু, আপনি কি ভাবেন? আমার উম্মতের জন্য আমি সালাত আপনি যতটুকু দিবেন আমার ইমান পরীক্ষার জন্য আমি কায়েম করতে প্রস্তুত এবং রাজি আছি। আপনি কি চান আমি সেটাই মসজিদে আছি, কিন্তু আমার উম্মতকে যেন একটাও যেন জাহান্নামে আমি না দেখি। কার কথা ছিলেন? আল্লাহ রাসূলের কথা ছিলেন। পর্দা করে ফেরেশতা পর্দার ব্যবস্থা করে দিয়েছেন, আল্লাহ তার সাথে দিদার করেছেন এবং কথা বলেছেন ইয়া হাব্বিকুমাল সাবিকু কিয়ামাতে ইয়া হাব্বিকু ইবাদিল্লাহিস সালিহিন ইল্লা বাদে ওয়াল কিয়ামাত জাহান্নামে ফিন সারদিনাফে। হ্যাঁ আমার বন্ধু, আপনার সাথে আমি দেখা সাক্ষাৎ করতে পারি যদি আমার বান্দা বান্দীদের যদি জাহান্নামের ভিতরে তালিকাবদ্ধ না করে যদি বেহেশতের ভিতরে তালিকা করা হয়, তাহলে আপনার সাথে আমি দেখা করব। কেননা আমিও লাজুক, আমার খুব শরম লাগে, কেননা আমার রাব্বিকুমা আব্দুল্লাহ আলিমানি পৃথিবীতে নাই, এর জন্য আমি লাজুক অবস্থায় আছি। আমার আহালজল পরিজনের মার খেয়েও কিন্তু তোমার এবাদত আমি সারিনি। এবাদিল্লাহিস কুল্লুমান আবসারে হে এবাদিল্লাহিস কুল্লুমান ইবাদারে হিমান এমানে নফুদারে উম্মাতি সাবসারে। আগে বলেন আমার উম্মতগুলো আগে বেহেশতে নেবেন কিনা? কোন নবী? শেষ নবী, আখেরি নবী, উম্মতের জন্য পর্দা করেও কথা বলেছেন। জুলিলা কদরে নবীরা গেছেন আরশ মহলাতে। ফেরেশতাদের বলা হয়, ফেরেশতারা অন্য নবী আসতে চায়? হ্যাঁ আসতে চায়, তাদেরকে আলাদাভাবে ডাকো, আমি পর্দার আরও 10 গজ ফাঁক থেকে তাদের কথা আমি শুনবো। ইয়া চালিমান চুল্লাতে আহিয়াল ইব্বাহে। হ্যাঁ নবী উলামায়ে কেরামেরা, তোমরা কেন এসেছ? তারা জবাবে বললেন বিসহামান সাবিউ উম্মাতে ফারদে ইকতুদিন সাবাহে। আমরা অত্যাচার হয়েছি, আমি নিপীড়িত হয়েছি, 1200 বছর মাইল হেঁটে হেঁটে আমাদের মসজিদে নামাজ পড়তে হয়। তৎক্ষণিক আল্লাহ বলেছেন ইম্মা নানো সাইদিন সাম্মা হে ইম্মা দাইদিন সাইদিন সুম্মা হে। তোমরা কি আমাকে ভালোবাসো কিনা এটি জানিয়ে দাও। জবাবে বললেন 1200 বছর হেঁটে হেঁটে যায় নামাজ পড়ি। তৎক্ষণিক বললেন ইয়া রাসূলুল্লাহি খাফতারিবিন খু আলাফে ইয়া আবদারিহিম বিল্লাতি সালাতুল হাজ্জাতি বিন সালাতে। রাসূল যদি আমার জন্য হাজামত কাটতে পারে, হে আমার চুরির কদরে নবীরা, তোমরা তো উম্মতের জন্য কোনো সময় কোনো কিছু চাও না। আবার চলে জিজ্ঞাসা করছেন আসসালাতুল হুমান সায়ে দিন সাফানে। অন্য উলামায়ে কেরামেরা বললেন সলাতুল আদাবিন ফাসুবহানাল্লাজি মানা সিরিকিন সাবানান সুন্নাসে ইন্না মান সাবিউন্না মান উন্নাসে। হে আমার রব, আগে আমাদের বাঁচাও। নবী মুহাম্মদের উম্মতরা কি করবে না করবে আমাদের দেখার বিষয় নাই।
বিপদ অবস্থা হয়েছেন, বিপদ থেকে উদ্ধার হয়েছেন জুলিলে কদর নবীরা। আবার জিজ্ঞাসা করেছেন ফারদাক তো আলাইনাল নফসরে। আবার নবী বলেছেন ইয়ানাফসিরুন সাম্মা উদরুমুন সাম্মানে, আগে আমাদের বাঁচাও, আমাদের বাঁচাও। নবী তা করেনি। ইয়া হাল্লাজি নাহুল্লু মান আবসারেকিন ফারদাক তুদানে উম্মাতি হাম্মাদে। হ্যাঁ আমার রব, হ্যাঁ আমার বন্ধু, যদি আমার উম্মতকে নাও তাহলে আমি ফরদাক্ত আদায় করতে পারবো, আর নসেত আদায় করবো না। যদি তুমি আমাকে ভালোবাসো তোমার জন্য আমি প্রস্তুত, কিন্তু তোমার সাথে দ্বিধা আমি রাখবো না। কার কথা? আল্লাহ রাসুলের কথা। আর উলামা একরাম জুলের কদর তা করেনি।